হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগেকার দিনে মা ঠাকুমারা আমের আচার বানাতো। তো সেইগুলো এখন প্রায় বিলুপ্তের পথে। কিন্তু সেই আচারটা আমি বানিয়েছি। তো ওইটা গোটা মসলা গুঁড়ো করে ওটা আচারটা বানানো হয়। তো সেটা আমিও বানিয়েছি। জানি না কেমন খেতে হবে। তো ওনাদের মতো তো হবে না, আগেকার দিনে মায়েদের বা ঠাকুমাদের হাতে এত ভালো আচার হবে না আমি জানি। কিন্তু ওদের মতো চেষ্টা করেছি যাতে এই জিনিসটা বিলুপ্ত না হয়, তাও আমি চেষ্টা করেছি। তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমাদেরকেও দেখাচ্ছি। তো তোমরাও দেখো চলো কেমন হয়েছে বা কেমন খেতে হবে সেটাও আমি জানি না। এই দেখো, কড়াইতে ১ কড়াই আর গামলিতে হাফ গামলি। এগুলো এখনো গরম আছে, অনেকটাই গরম আছে। আমি এখনো কাঁচের বয়ামে রাখছি না। ওটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখনই আমি কাঁচের বয়ামে রাখবো। আর এইটা অনেকদিন ধরে থাকবে, ২ বছর ৩ বছর ধরে থাকবে। সেই জন্যই এত তেল দেওয়া। আমি জানি কমেন্টে হয়তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এত তেল কিসের জন্য দিয়েছো? সেই জন্যই দিয়েছি যাতে ১ বছর ২ বছর থাকে। আরেকটা কারণ হচ্ছে আমরা বাঙালিরা আলু সিদ্ধ ভাত সকালবেলা খাই, সেটা তো জানো তোমরা। তো সেই কারণে ওই তেল আর আচার দিয়ে যাতে খেতে পারি সেই কারণে একটু বেশি তেল দিয়েছি। আর একটা মুড়ি মাখা আমরা তো করে খাই, সন্ধ্যেবেলা টিফিন খাই। তো সেই জন্যই আরো একটু বেশি করে তেল দেওয়া। মুড়ি মাখা, সকালবেলা ভাত এরকমই যাতে তেল দিয়ে আচার দিয়ে খেতে পারি এই আর কি। তো চলো বাই, টাটা, সবাই ভালো থাকবে।